চিন্তা করুন, সয়া সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার ছাড়া চাইনিজ চিলি চিকেন তৈরি করা যায়, তাও আবার জালের সাথে। মচমচে মাংসের উপর দিকের আবরণ আর ভিতরে জুসি জুসি নরম তুলতুলে চিকেন। হাত দিয়ে বাংলেই যেন মিলিয়ে যায়, অন্তরটা জড়িয়ে যায়। চাইনিজ খাবার আমরা এমনিতেও অনেকেই পছন্দ করি। এই ভিডিওটা দেখার পরে যে কোনো সময় মুরগির বুকের 2-3 পিস মাংস দিয়ে চিকেনটা তৈরি করতে পারবেন, যে কোনো সময় যে কেউ। স্বাদ চাইনিজ রেস্টুরেন্টকেও হার মানাবে। চিলি চিকেন তৈরি করতে লাগবে মুরগির বুকের মাংস, একটা ডিম, কর্নফ্লাওয়ারের বদলে দিয়ে দিচ্ছি আটা আধা কাপ পরিমাণ, আরও দিচ্ছি আদা রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট এবং গড়ে তৈরি চাট মশলা। চাট মশলাটা আমি গড়ে তৈরি করেছি 7 থেকে 8 রকমের মশলা ব্লেন্ডার করে। আপনারা যদি চান আমি আপনাদের এ বিষয়ে পরবর্তীতে ভিডিও দিয়ে দিব। আর যদি আপনাদের কাছে এই মশলাটা না থাকে তাহলে আপনারা মাংসের মশলা বা পাঁচফোড়ন অথবা আপনারা ম্যাগি মশলা, চাট মশলা যেটা পান এটা দিতে পারেন। হাতের কাছে যেটা থাকে সেটা স্বাদ বৃদ্ধির জন্য, কারণ চিলি চিকেনে অনেক রকমের সস ব্যবহার করা হয়। আমি যেহেতু এটাতে অনেক সস ব্যবহার করিনি তাই অল্প পরিমাণ চিনি ও লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিতে ভুলে গিয়েছি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি লেবুর রস আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপর আবার ভালো করে মেখে তেলে ভেজে নেব। আমি কোনো মশলাপাতি বা মাংসের পরিমাণ কোনো কিছু আপনাদেরকে বলছি না। আপনারা যতটুকু মাংস ব্যবহার করবেন সেই অনুযায়ী কম বেশি মশলা ব্যবহার করবেন। তারপর আমার ভিডিওর মতো বড় বড় টুকরো করে পেঁয়াজ কেটে একটু স্টাইল করে ভেজে নিতে হবে, ব্রাউন কালার করে। এতে দিয়ে দিতে হবে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। আপনারা যে সব গরম মশলা খেতে পছন্দ করেন সেগুলো দিয়ে দিবেন। আরও দিচ্ছি লবণ, চাট মশলা। আগেই বলেছি কর্নফ্লাওয়ার নেই তাই আটা পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি। আটা দেওয়ার পরপরই পানি দিয়ে দিতে হবে। আরও দিয়ে দিচ্ছি লবণ, চাট মশলা। আগেই বলেছি কর্নফ্লাওয়ার নেই তাই আটা পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি। আটা দেওয়ার পরপরই পানি দিয়ে দিতে হবে, অন্যথায় দলা পাকিয়ে যেতে পারে। আরও দিয়েছি সামান্য মরিচের গুঁড়া। যেহেতু আমি জাল পছন্দ করি এজন্য আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি। সাধারণত রেস্টুরেন্টের চিলি চিকেনগুলো একটু সাদা টাইপের হয়ে থাকে। তারপর দিয়ে দিচ্ছি ভাজা মাংস। তারপর আবার 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এগুলা সয়া সসের বদলে দিচ্ছি, এতে স্বাদ বেড়ে যাবে। আপনারা ভিডিওর মতো সেমভাবে করবেন, এটা রেস্টুরেন্ট থেকে খেতে ভালো লাগবে। রেস্টুরেন্টের চিলি চিকেন তো মিষ্টি লাগে, কিন্তু ঘরে তৈরি চিলি চিকেন একবার রান্না করলে ঘরের সবাই বারবার খেতে চাইবে। আমার ভাই, ভাতিজা, ভাবি এরা তো এই চিলি চিকেনের পাগল হয়ে গিয়েছে। এখন যতবার মুরগা না হয় ততবারই কয়েক টুকরা মাংস তুলে রাখি এই চিলি চিকেনের জন্য। আমরা গরিব মানুষদের জন্য এই রেসিপিটা বেস্ট আমি মনে করি। আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।